আমরা ঈদের আগের দিন একটু বের হলাম। আগামীকাল হলো ঈদ উল ফিতর, রোজার ঈদ। আমার রোজার ঈদ বলতে বেশি ভালো লাগে। কেউ গাড়িটা চকচক করতেছে, গাড়িটা ধুইছো নাকি? হ্যাঁ, কবে দিলা? যাই হোক, রাস্তা ফ্রি। আমি অবশ্য একটু বাহির হয়েছি কাজে, কাজটাও করব আর একটু ঘুরেও দেখবো খালি খালি জায়গায়। মার্কেটে যাওয়ার কিছু নাই, কারণ মার্কেটের কাজ শেষ। আর এখন আমরা একটু ঘুরবো, প্লাস আমি একটা ওষুধ খুঁজে পাচ্ছি না কোথাও। কয়েকটা লাস্ট ফার্মাসি যাব, শেষ না পেলে আমি যাব হইলো মিট ফুডে। কিন্তু মিট ফুডে বন্ধ হয়ে যাবে 8টা 8:30টার মধ্যে, নর্মাল দিনে। হ্যাঁ, আরো বন্ধ হয়ে যাবে। তো আগে কি মিট ফুডে যাবো নাকি বুঝতেছি না তো। নাহলে ডান দিক দিয়ে যায়, হ্যাঁ ডান দিক দিয়ে ঘুরতে ঘুরতে যাওয়ার সময় লাগবে কিনা। আমরা বের হয়েছি, মিন্টু সাহেব আছে, সাথে আছে ঈশান বাবু। ঈশান বাবু কই? একটু দেখা যাচ্ছে না। ঈশান বাবুকে দেখাও তো একটু। ঈশান বাবু কোথায়? কোন দিকে লুকিয়ে আছে? ঈশান বাবু আছে কিন্তু দেখা যাচ্ছে না। এই লাস্ট ফার্মাসিতে নামলাম, এখান থেকে পেলাম একটা ওষুধ। আর একটা হইল স্কোয়ারের সামনে, লাস্ট ফার্মাসির সামনে নেমেছিলাম, ওইখানে পেয়েছিলাম আরো 2টা ওষুধ। পেয়ে গেলাম ওষুধ। এখন আমাদের এখন আর কোচিং যেতেছিলাম, মিট ফুটে যেতে হবে না, বেঁচে গেলাম। এখন আমরা সাইড দিয়ে একটু ঘুরে টুরে চলে যাবো, চিন্তা নাই, ওষুধ পেয়ে গিয়েছি। না হলে আমাদের মিট ফুটে যেতে হইতো। ঢাকা শহরটা একদম খালি খালি, সবাই যার যার কাজ করছে। মিন্টু সাহেব এখন আসলো ব্যান বক্সে, ও এখন ওর কিছু কাপড় চাপড় নেবে। আমি কিনলাম আমার ওষুধ, মিন্টু সাহেব কিনতেছে মিন্টু সাহেবের কাপড়। তোমার কি 12 মাস কাপড় থাকে ব্যান বক্সে? মিন্টু এখন যাবে দোতলায় ব্যান বক্সে, এখান থেকে কিছু কাপড় চাপড় নিয়ে আসবে, মনে হয় কি কাপড় কে জানে। অর্সাট পয়েন্ট সাজানো হয়েছে অনেক সুন্দর করে। এই মার্কেটে লোকজন আসে? পুরো প্রচুর মহিলাদের কাপড়, সব মহিলাদেরই। মহিলাদের কিন্তু এই নাই তো, মার্কেটটা চলে না তো। আমরা এখন আছি এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোড একটু জ্যাম, কারণ এখানে তো অনেক অনেক মার্কেট, এখানে অনেক অনেক জুতার দোকান, দোকানে ভিড়ও আছে। দেখে মনে হয় যে ঢাকা শহর ফাঁকা। এইখানে দেখে মনে হয় না, মার্কেটের সামনে তুমি কোনো মার্কেটের সামনে ফি মনে হবে না, সব মার্কেটের সামনেই ভিড়। বাট নর্মালি রোড দিয়ে হাট গেলে তুমি দেখবা রাস্তার মানুষ নাই, কিন্তু মার্কেটগুলির সামনে ভিড় পেবা। নিউ মার্কেট, গাউসিয়া, বসুন্ধরা, যমুনা ফিউচার। আর এখানে একটা মার্কেট আছে নাকি, যার নাম আমরা যেতাম যাকে, ইস্টার্ন প্লাজা। নামটা মনে নাই। এই ইস্টার্ন প্লাজা আগে কত যেতাম, আগে তো ইস্টার্ন প্লাজাই ছিল, এখন ইস্টার্ন প্লাজা নামই মনে আসে না। এই হইলো আমাদের কাঁটাবন, এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক পশু পাখি, মাছ, যা ইচ্ছা তাই পাওয়া যায়। ভালো লাগে বিড়াল কুকুর, আমার দেখতে ভালো লাগে, বাট বাসায় পালার কথা আমি ভাবতেই পারি না। মানে এগুলো বাসায় থাকবে, দৌড়াবে, বিছনায় উঠবে, আমি কল্পনা করতে পারি না, বাট দেখতে আমার খুব ভালো লাগে, মায়াও লাগে, কেমন তাকায়, কেমন কেমন যেন করে। আমরা একটু টিএসসির সামনে আসলাম, ভাবলাম এখানে কিছু আছে কিনা দেখি। এখন দেখলাম যে এখানে পানিপুরি, ফুচকা হয়তো বা আছে, আমরা একটু এগুলো খাবো। আজকে অনেক লোকজন কম। মিন্টু কাছে নামতে বলছি, কারণ আমার ভয় লাগে, আজকে লোক কম, এই জায়গা নাকি ঢাকাতে বেড়ে গিয়েছে, তাই ভাবলাম তুমিও নামো।
পানিপুরি খেয়ে এমন ঝাল ধরেছে, বোম্বে মরিচ দিতে বলেছি, এমন বোম্বে মরিচ দিয়েছে, প্রচণ্ড ঝাল। আপনার আইসক্রিম খেয়ে কইছিলা না ছিলা কোথায়? হাইজাকারের ভয়ে তোমার নাম আইলাম, আর তুমি এই মানুষটাই উদা হয়ে গেলাম। আরে এর মধ্যে হাইজাকার মোবাইল টোবাইল নিয়ে যায়। আমরা আইসক্রিম খেতে খেতে এখন বাসার দিকে চলে যাবো। মিন্টু কিচ্ছুই খায় না, আমি আর ঈশান বাবু খেয়েছি। বাসার সামনেও সাজানো হয়েছে, দেখো ঈশান এখানে সাজানো হয়েছে সুন্দর করে, আমাদের গেটের সামনে সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজ হলো ঈদ উল ফিতর। চারিদিক থেকে বিভিন্ন মসজিদের ধ্বনি আসতেছে, বিভিন্ন রকম। তো আমার ফিলের শব্দ আসতেছে। এই প্রথম আমি রোজার ঈদটা করছি আমার বাসায়। সাধারণত রোজার ঈদটা আমি আমার বাসায় করি না, মিন্টু সাহেবদের বাসায় আপনার বাড়িতে করি, না হলে হয়তো আমার বাবার বাড়িতে করি। এবার বাসায় করছি। আমরা নামাজ, মিন্টু সাহেব নামাজ পড়ে আসলে সকালে খাওয়া দাওয়া করি, আমরা চলে যাবো আম্মার বাসায়। আম্মার বাসায় সবাই অনেক রাগারাগি করেছে, কালকে রাত্রে অনেকবার ফোন দিয়েছে, আমরা যাইনি দেখে। এখন সকালে একটু খাওয়া দাওয়া করেই আমরা চলে যাবো ওই বাসায়। ওই বাসায় গেলে মানব বাবুকে দেখতে পারবো, বাবা জানিকে দেখলে আমার ভীষণ ভালো লাগে। কি সাজানো তো শেষ? হ্যাঁ, সেন্টারে চলে পড়ে যাই, এটা পরে পড়ে যাবো। নতুনটা পাবো না এখন? না, এটা পরে মসজিদে গেলে বলতে হঠাৎ হারিয়ে যায়। কেমন মসজিদে যাইবা যে তোমার জুতা হারিয়ে যেতে পারে? হঠাৎ করে যাই। তুমি নামাজ পড়ার জন্য এলাকাতে রয়ে গেলে, এখন তোমার এলাকায় যদি এরকম হয়। কেমন লাগছে পাঞ্জাবিটা পরে? পাঞ্জাবিটা কেমন হ্যাঁ, পরে কেমন লাগছে? কেমন লাগো। না, ভালোই, আমার কাছে ভালো লাগছে। কাটাতে ঠিক হয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে, যাও নামাজ পড়ে আসো। নামাজ শেষ। এখানে কি এক জামাতই হয় না দুই জামাত হয়? এক জামাত না একটা জামাত? 8টা থেকে? এই যে 8টা। পায়েস কেমন হয়েছে? খুব সুন্দর, মজা। মাম্মি আর পাপ্পা নাস্তা করতেছে। এখন বাজে সকাল 9:30। আমরা নাস্তা করে চলে যাব নানু বাসায়। আমরা এখন যাচ্ছি আমার বাসায়। সামনে নোবার বাসার সামনে থেকে তুলে নিয়ে যাব। আজকে ঢাকাতে অনেক গরম মনে হচ্ছে। আমরা সবাই নতুন নতুন ড্রেস পরে বাইরে হয়েছি, বাসার থেকে আর পিক করতে পারিনি। এখন আমরা বাসায়, আমার বাসায় যে সবাইকে দেখাবো কে কেমন, কাকে কেমন দেখাচ্ছে। ওই হলো পিছনে ঈশান বাবু। এত সামনে চলে যাচ্ছ? এই তো ফ্রি রাস্তা, মাই গড। আমরা এখন নোবার জন্য ওয়েট করবো, নোবা আসলে তারপর রওনা দেব। আমরা নোবার জন্য ওয়েট করছি। এই হইল আমার মেহেদি, ঈশান বাবু আমাকে দিয়ে দিয়েছে। এই হাতে এরকম, বাম হাতে, আর এটা হলো ডান হাত। ডান হাতে হলো এরকম। ভালোই তো লাগতেছে তোমারে। এই পাঞ্জাবিটা সুন্দর হয়েছে। কই আম্মু? কই আম্মু? রে হুন্ডায় বসে নিয়ে এসো নাই?
যাবে হুন্ডাতে। হুন্ডা পেয়েছে, হুন্ডা ছাড়া কিছু বুঝে না। নোভা তো দারুণ লাগছে জামাতে, এই নতুন ড্রেস আছে, সবাই নতুন নতুন। ওই পাশ দিয়ে বসো। নোভা গাড়িতে উঠে পড়লো, আমরা এখন রওনা দিলাম। ইয়েন বাবু হুন্ডা দিয়ে যাচ্ছে। নোভা সুন্দর একটা ড্রেস পরেছে, সুন্দর ড্রেসের সাথে মিলে একটা ব্যাগও নিয়েছে। এবার আমার ড্রেস কালো, আমার ব্যাগও কালো। আরে আমি একটা কালো ঘড়ি পরবো মনে নাই, বাইর হওয়ার পরে গাড়িতে ওঠার পরে মনে হয়। রাস্তা একদম ফ্রি। বসুন্ধরার সামনে দিয়ে আসলাম একদম। মাই গড, ওটাও আগে যাইব আর কি। এই কয়েকদিন আগে 3টা বাচ্চার একসাথে মেরে ফেলছে এই সমস্ত যে লোকাল গাড়িগুলো। একটা ফ্যামিলি 3টা ছেলে মারা যাওয়া, মাই গড, ভাবা যায় না। এই একটা সমস্যা, যখন থাকে না, রাস্তা ফ্রি থাকে, আর যখন ওই সার্জেন্ট না থাকে, হ্যাঁ ট্রাফিক না থাকে, তখন একেবারে রাস্তা গাড়িগুলো একদম এলোমেলো চালায়। হ্যাঁ তখন অ্যাক্সিডেন্ট বেশি, আর ওই জ্যামের সময় অ্যাক্সিডেন্ট কম হয়। হলো আমাদের ইয়েন বাবু। ইয়েন বাবু সাদা ড্রেস পরেছে, তার মধ্যে হুন্ডা চালাচ্ছে। ধুলা লাগবে না, হুন্ডা চালালে তো সামনের দিকে ধুলা আসে। ইয়েনের পাঞ্জাবিটা খালি ঈদ মোবারক, চারিদিকে খালি ঈদ মোবারক। দেখি এটা আমার সোনা বাবু। ওরে বাবা, রচি ড্রেস সাথে হ্যাভি, দেখি সোজা খাও। আরে তোমাদের ড্রেস তো মিলে গেছে, ঘটনা কি? লাইট টিপ কিন্তু কাছাকাছি না। তোমার কি কই, গেঞ্জি কই, পাঞ্জাবি কই? ভাবটা করলাম আপনারা বাবা, বাবা জানি, বাবা জানিকে দাও। এবার মিন্টুকে ধরা হয়েছে। মিন্টুকে ফুলা ফুলা রে। থ্যাংক ইউ। শিশুদের কম। থ্যাংক ইউ আমার মানা বাবু পাচ্ছে না তো। মানা বাবু, বাবা জানি সব শেষ হয়ে গেল, আসো। সবাই খুশি, 500 টাকা দেয়া হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈশান যা সব শেষ হয়ে গেল, আমার একটা পায় থ্যাংক ইউ বাবা জানি, হ্যাপি হ্যাপি। সবাইকে ঈদের টাকা দেওয়া হইলো। এখন আছে রপেল, আরিফা, আর কে বাদ আছে? মারুফ, ইস্তি। ওরা আসুক, এখন বাজে 1:30, 1:15। 2018 সালের 18 অক্টোবর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে ওয়েলকাম। ওয়েস কিনেছো? 5টা।
ঈশানের সাথে মিলে গিয়েছে কিছুটা ড্রেসটা। এখন সবাইকে সালামি দিচ্ছে। থ্যাংক ইউ। মানা বাবু, আরে আমার বাবা লজ্জা পাচ্ছে। ওরে আমার বাবা রে, ওরে কি দিলা? বাবা রে কেউ ঠকে দিল। আমার কাছে কেটে আসবা। এখন দিবে ইস্তি বাবু। ইস্তি বাবু এবার লাল পরেছে, তার সাথে মিলিয়ে ঈশান বাবু পরেছে গোলাপি হবে। 10 টাকা নোট কিন্তু গোলাপি হয়। লাল হয়। আসো আসো। আমি বুক করার ভালোবাসা আজকে কাল থেকে দিয়ে চলো এবার বন্ধুরা ভালোবাসা তো আচ্ছা ঠিক আছে এবার আসল কাজে চলে আসি। এই আরিফা কই? কি দরকার ছিল থ্যাংক ইউ এই আসলাম স্যার। আমরা সবাই মিলে যাচ্ছি এখন জলসিঁড়ি। পিছনে আছে নোভা, পলি আর তুলি। পৌঁছে গেলাম আমরা জলসিঁড়িতে। মা না, এটা কে? ওলি বাবা, পলে যাবা, পলে যাবা। ওঠো ওঠো, আমি আছি ওঠো। ওঠো ওঠো ওঠো। বাবা এই যে পাট এখানে রাখো। ওর মানে ই নাই, বেহুশের মতো দৌড়াচ্ছে।
এসেছিলাম তখন গাছগুলো একদম ছোট ছিল। 2 বছরের গাছগুলো অনেক অনেক বড় হয়ে গেছে আর অনেক মোটাও হয়ে গেছে গাছগুলো। সুন্দর পরিবেশ, পানিগুলো একদম স্বচ্ছ। স্পিডবোট যায় আর ভীষণ ঢেউ। হ্যাঁ মনে হচ্ছে এখন গরম লাগতেছে তো মনে হচ্ছে যে গোসল করতে পারলে ভালো লাগে। এই আমার মতো শিখে ফেলছে ইস্তি অলৌকিক, ঠিক আমার মতোই সাঁতার পারে ও। সুইমিং হঠাৎ করে আমার মতোই শিখে ফেলছে। এটা হলো সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা, আমার কাছে ভীষণ ভালো লাগে। এর আগে এসে আমি এখানে ভিডিও করেছিলাম। আজ আমরা সবাই মিলে এখানে এসেছিলাম জলসিঁড়ির এখানে, খুব মজা করে ঘুরলাম, আনন্দ করলাম। জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা দেখি আবার কোথায় যাই, সেই তারপরে বাসায় চলে যাব। ইস্তিবাবু এখন চলে যাবে, সবাই মিলে আমরা অনেক অনেক মজা করলাম, ভালোভাবে কেটে গেল আমাদের ঈদ। ইস্তিবাবু চলে যাবে আজকে এখন, আবার ইস্তিবাবু পরশুদিন আসবে, কালকে ওরা আবার যাবে বিক্রমপুর বেড়াতে, এই জন্য আজকে চলে যাচ্ছে।